আমার বক্তব্যের অসংলগ্নতার জন্যই এই জটিলতা তৈরি হয়েছে। বিষয়টা কি? বিষয়টা হচ্ছে, আমি বারবার বিভিন্ন ভিডিওতে একটা কথা বলছি যে জওহর নবোদয় বিদ্যালয় ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যের প্রত্যেকটা জেলাতে আছে, কিন্তু বাস্তবিক দেখা যাচ্ছে যে তামিলনাড়ু রাজ্যে স্কুলটা নেই, এবং পশ্চিমবঙ্গের মালদা জেলাতে কোনো স্কুল নেই, আর কলকাতা জেলাতে কোনো স্কুল নেই। আরো দুটো জেলাতে স্কুল না থাকলেও তারা কোনো সমস্যায় পড়ছে না, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান। তবে সেখানে স্কুল তৈরি হবার কথা চলছে, খুব শীঘ্রই হয়ে যাবে। সমস্যা হয়েছে মালদা জেলার। মালদা জেলার অনেক গার্জিয়ান আমাকে জানিয়েছেন যে স্যার, আমরা তো প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছি, বা আমরা অলরেডি পড়াচ্ছি, তাহলে এই জেলাতে স্কুল নেই, কি করব? এবার নিয়মটা যেটা, সেটা হচ্ছে কোনো জেলাতে যদি কোনো কারণে স্কুল না থাকে, তাহলে তার পার্শ্ববর্তী জেলার স্কুলের সঙ্গে একটা টাই আপ থাকে। মালদা জেলার সঙ্গে আগে দক্ষিণ দিনাজপুরের একটা টাই আপ ছিল, কিন্তু বছর চারেক আগে থেকে দেখছি যে দক্ষিণ দিনাজপুর স্কুলে নাকি ভর্তি নিচ্ছিল না। ফোন করা হয়েছিল, জানানো হয়েছিল যে না। আমাদের স্টুডেন্টের গার্জিয়ান দক্ষিণ দিনাজপুর স্কুলেও গেছিলেন। তাহলে বর্তমানে আমি যেটুকু জানি, হয়তো মুর্শিদাবাদ জেলাতে ভর্তির কথা থাকতে পারে। তবে এ বিষয়ে নিশ্চিত রূপে যদি আপনাকে জানতে হয়, তাহলে মুর্শিদাবাদ জেলার স্কুলে আপনাকে যেতে হবে, সেখানে সরাসরি গিয়ে কথা বলতে হবে। যদি তাদের সাথে টাই আপ না থাকে, তাহলে মালদা জেলার স্টুডেন্টরা কি করবে? এটা হচ্ছে একটা বড় প্রশ্ন। মালদা জেলার স্টুডেন্টদের জন্য পাটনা রিজিওনাল অফিসে একবার ফোন করতে হবে। সেই ফোন নাম্বার কোথায় পাবেন বা ইমেল আইডি কোথায় পাবেন? navodaya.gov.in যে ওয়েবসাইট, সেখানে ফোন নাম্বার আছে, ইমেল আইডি আছে। তাদের সঙ্গে যোগাযোগ করে আপনারা একটু জেনে নেবেন।